তো কালকে যে একটা চালের বস্তা এনেছে নতুন, ওই চালটা হতে অনেকটা দেরি হয়। তো আলু সিদ্ধ দিয়েছি, ওর বাবা খেয়ে বেরিয়ে যায় বলে, কিন্তু এখনও ভাত হয়নি। ওর বাবা বললো মুড়ি ভিজিয়ে দাও। তো ওই যে এখন মুড়ি ভিজিয়ে দিচ্ছি, ও খেয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের ঘরের সামনে রাস্তাটা দেখো কতটা করে জল জমেছে। রাস্তাও তো একদম পুরো জলে ভরে গেছে, ঢালাই রাস্তাটা। আকাশ আবারও মেঘ করে এসছে। তো যাই হোক এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে আবার দুধ দিয়ে যায়নি, ওই যে রাস্তায় জল জমেছে ওই জন্য আর আসেনি। আর সেদিনে দাদা পেঁপে দিয়ে গেছিলো, তো তার মধ্যে যে বড় পেঁপেটা একদম পেকে মতে গেছে, তো ওটা কেটে রাখলাম। আর পাকা পেঁপে রান্না করতেও করলেও ভালো লাগবে না। এদিকে একটু এই যে ছাদে এসে জামা কাপড় কিছু ছিল মেলে দিয়েছি। আর ওই যে কালকে গাছ বসিয়েছিলাম শিউলি গাছটা, তো গাছটা ঝিমিয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছে। আর আমাদের ঘরের পিছনে মাঠটা দেখো পুরো জলে ভরে গেছে। আর পুরো শোল মাছ ল্যাঠা মাছ ওখানে চড়ে জলের মধ্যে পুরো বোঝা যায়। এখন এই যে সিঁড়িটা কেমন বালি বালি হয়ে গেছে, ধুলোও পড়ে গেছে, ঝাড় দিয়ে নিলাম। আর কালকের মাংস ছিল কিছুটা, কালকে না দুদিন আগে, তো সেই মাংসটা একটু ওই যে রান্না করে নেব। আর সবজি পেঁপেটা কেটে নিয়েছি, একেবারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখি অনেকটা কলমি শাক হয়েছে, তো এই যে তুলে নিচ্ছি, রান্না করব। মেয়ে বললো মা একটু জলে নামবো, তো ওকে যে দান করে দিয়েছি, আর ও তো আনন্দ করছে। আর এই যে একটু কলমি শাক তুলে নিয়েছি, শাকগুলো একদম পুরো কচি। তো ওই যে এখন তরকারিটা করে নিচ্ছে, আর মাংসটাও হয়ে গেছে। তো আজকে মাংসটা কম, আলুটা বেশি। তো যাই হোক রান্না বান্না তো আমার হয়ে গেছে। ছোটো মেয়েকে ওই যে ব্রাশ করে দিয়েছি, ওরা এখন খিদে পেয়েছে, তো ওকে এখন খাওয়াবো, আমিও খেয়ে নেবো। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অনেক বাসনপত্র আজকে ছিল, কিছুটা মেজে রেখেছি, আর এখনও রান্না করেছি, আবার বাসনপত্র আছে, তো সে কটা মেজে নিয়ে গ্যাসটাও মুছে নিয়েছি।